নমস্কার বন্ধুরা, রিমঝিম রান্না ডায়েরিতে আপনাদের জানাচ্ছি স্বাগত। আজকে তৈরি করেছি চিকেনের একটি দারুণ রেসিপি। এই রেসিপিটি যেই দিনই বাড়িতে বানিয়েছি বাড়ির সবার ভীষণ প্রশংসা পেয়েছি। আর বাচ্চা থেকে বড় সবাই ভীষণ মজা করে খেয়েছে এই চিকেন রেসিপিটি। তাহলে দেরি না করে চলুন দেখে নিই আজকের রেসিপি। আজকের এই চিকেন রেসিপি তৈরি করার জন্য এদিকে আমি নিয়েছি 1 কিলো চিকেন আর নিয়েছি কিছু গুঁড়ো মশলা। চিকেনটাকে একটু ম্যারিনেট করে রেখে দেবো। তার জন্য এখানে নিয়েছি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ চিকেন কারি মশলা আর হাফ চামচ হলুদের গুঁড়ো। দিয়ে দিলাম চিকেনের মধ্যে সমস্ত মশলাগুলো আর দিয়ে দিচ্ছি সরিষার তেল আর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ টক দই। টক দইটা দিয়ে চিকেনটাকে খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। আর এই চিকেনটাকে খুব ভালো করে এই মশলার সাথে মেখে রাখতে হবে প্রায় 30 মিনিটের জন্য। তো চিকেনটাকে আমি মেখে নিচ্ছি। চিকেনটা খুব ভালো করে মেখে নিলাম। ঢাকা দিয়ে 30 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব। আপনাদের কাছে যদি সময় থাকে অবশ্যই রেখে দেবেন 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে। চিকেনটাকে এক সাইডে রেখে দিচ্ছি আর এইদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। এই ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে এখানে বড় বড় করে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি আর আলুগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। চিকেনের এই রেসিপিটা একদিন হলেও বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা, ভীষণ টেস্ট হয়। বড়রা তো খাবেই, তার সাথে বাচ্চারাও দেখবেন চেয়ে খাচ্ছে। এবারে আলুটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। ওই ফ্রাইং প্যানেই আমি দিয়ে দিচ্ছি 4টে পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি এখানে 20টার মতন কাজু বাদাম আর দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ আর দিয়ে দিচ্ছি 2-3টে গোলমরিচ। দিয়ে খুব ভালো করে এই পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন এরকম ভাজা হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে পেঁয়াজটাকে নামিয়ে একটা মিক্সার জারে নিয়ে স্মুথ করে একটা পেস্ট রেডি করে নেব। একটা স্মুথ পেস্ট রেডি করে নিচ্ছি, কোনো রকম জল দেব না। অপর দিকে একটা কড়াই গরম হতে দিয়ে দিয়েছি। এই কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সরষের তেল। এই তেলে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ফাটিয়ে, দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরা আর দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন থেতো করে নিয়েছিলাম রসুনটাকে আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ চিনি। দিয়ে সমস্ত কিছুকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট 2 চামচ করে। দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত একটু মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি খুব ভালো করে। মশলা থেকে তেল ছাড়তে যখন শুরু করে দেবে এখানে অ্যাড করে দেব চিকেনটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব। তার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিকেনটা একটু সেদ্ধ হয়ে যাচ্ছে। চিকেনটাকে মশলার সাথে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিলাম। তো দেখুন চিকেন থেকে অলরেডি জল বের হতে শুরু করেছে আর চিকেনটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হতে শুরু করেছে। আরও কিছুক্ষণ একটু কষিয়ে নিয়েছি। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা আলুগুলো আর দিয়ে দিচ্ছি কয়েকটা ছোট টমেটোটা দিয়ে আবারও খুব ভালো করে চিকেনটাকে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত আলু আর চিকেনটা একটু সেদ্ধ হয়ে যাচ্ছে। ওই ঢাকনাটা একটু দিতে অসুবিধা হচ্ছিল বলে আমি অন্য ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। তো আবার একটু উঠিয়ে নাড়াচাড়া করে দেখে নিচ্ছি চিকেনটা একটু সেদ্ধ হয়েছে কিনা। তো বন্ধুরা চিকেনটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। চিকেন আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পরে দিয়ে দিতে হবে পেঁয়াজ আর বাদামের যে পেস্ট আমরা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে খুব ভালো করে আবারও চিকেনের সাথে সমস্ত কিছুকে একটু মিশিয়ে নিচ্ছি। আরও কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে রান্নাটা করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে দিচ্ছে। তো বন্ধুরা অনেকটাই কিন্তু জল শুকিয়ে এসেছে আর হালকা তেলও ছাড়তে শুরু করে দিয়েছে।
তো আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো দেখুন খুব সুন্দরভাবেই কিন্তু কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে এখানে দিয়ে দিতে হবে গরম জল। তো নাড়াচাড়া দিয়ে আমি এখানে গরম জল দিয়ে দিচ্ছি। গরম জল দিতে হবে, ঠান্ডা জল দিলে কিন্তু হবে না। গরম জলটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসছে, যেহেতু চিকেন আলু সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে। মশলা থেকেও খুব সুন্দর একটা গন্ধ আসছে, চিকেনের খুব সুন্দর একটা সেন্ট আসছে। তো খুব সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। 5 থেকে 10 মিনিট একটু ফুটতে দিয়েছিলাম। তো দেখুন রান্নাটা কিন্তু একদমই কমপ্লিট। নামিয়ে আমি গরম গরম ভাতের সাথে সার্ভ করব। এই রেসিপিটি কিন্তু ভাত, রুটি, পরোটা, লুচি যে কোনো কিছুর সাথে দুর্দান্ত লাগে। আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের রেসিপি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।